ড্রাফট লিস্ট বেরিয়ে গেছে। আপনারা হয়তো মনে করেছেন যে ড্রাফট লিস্টে নাম আছে আমার আর কোনো চিন্তা নেই। একদম পুরোপুরি ভুল ধারণা। এই মাঝখানে যে গ্যাপটা চলছে, এই বিরতি অ্যাকচুয়ালি এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটতে চলেছে, যেটা আপনিও জানেন না আর আমরাও জানি না। এখন বিষয়টা হচ্ছে, এই ড্রাফট লিস্টে ফার্স্ট অফ অল 58 লাখ অ্যাপ্রক্সিমেটলি বাদ গেছে। সেকেন্ড স্টেপ যেটা আছে, যাদের কোনো ম্যাপিং নেই তাদেরকে বাদ দেওয়া হবে, তার জন্য হেয়ারিং হবে। তারপরে যাদের সমস্যা একটু বেশি তাদের হেয়ারিং হবে। এইটুকু পুরোপুরি ক্লিয়ার, এই নিয়ে আর কোনো চিন্তা নেই। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যাদের অল্প অল্প ভুল তাদের কি হবে। এই সমস্ত কিছু বলার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। প্রথম কথা দেখেন, আমাদের রাজ্যে বিরোধী দল এবং শাসক দল আর বাদবাকি যে কটা স্টেটে হচ্ছে এই এসআইআর, সেখানে শাসক দল এবং বিরোধী দল সম্পূর্ণ আলাদা। এই দেখেন, আমাদের এখানে শাসক দল বলছেন ভোট কাটতে দেব না, বিরোধী দল বলছেন যে এতর বেশি ভোট বাদ যাবে। এই যে দুই দলের মধ্যে যে টানাপোড়া হচ্ছে কাদের নিয়ে? সাধারণ মানুষদের নিয়ে। এটা আমি গতকাল ভিডিওতে বলেছি। সেই কারণে একজন আমাকে বলেছেন যে আপনি তো একজন বিএলও, আমার তো এখন মনে হয় যে আপনি হয়তো কোনো শাসক দলের হয়ে কাজ করছেন। একদমই আপনার ভুল ধারণা। আমি কোনো দলের হয়ে কাজ করি না, আর আমার কোনো পার্টিকুলার কোনো দলও নেই। আমি যদি এখন বলি কোনো মানুষের হয়ে দুটো কথাবার্তা বলি, তখন হব শাসক দল, এবং যদি আমি ভোট কাটার পক্ষে বলি তখন হব আমি বিরোধী দল। তাহলে আমি কোথায় যাব? আমার কি কোনো কথা বলার রাইট নেই? এটাই হচ্ছে মেন বিষয়। এখন দেখেন, এই যে প্রথমে শোনা গেছিল এক, পরে শোনা যাচ্ছে আর এক, দিনের পর দিন যেভাবে রং বদলাচ্ছে এই ইলেকশন কমিশন, তার মধ্যে অবশ্যই এই বিএলওরা দায়ী। আমি এইটুকু মানছি। কারণ কিছু বিএলওর এই অসৎ উপায় অবলম্বনের জন্য বাদবাকি বিএলওদের এই যে বিশেষ করে পরে যে রোল ব্যাক এসছিল, সেই সমস্তগুলো কিন্তু ওই কারণেই এসছিল। আরও বিশেষ করে মৃত ভোটার, শিফটেড ভোটার, যে সমস্ত ভোটারদের গিয়ে যে প্রেশার হচ্ছে, যা হয়েছিল সেইগুলো কিন্তু ওই কারণেই হয়েছিল। শুনেছিলাম যে 2208 এমন একটা সংখ্যা বুথের যেখানে কোনো মৃত অথবা শিফটেড ভোটার মানে এএসডিডি ভোটার নেই। তখন প্রেশার আসলো উপর থেকে, সেই সংখ্যাটা আস্তে আস্তে বেড়ে 0 হয়ে গেল। এই কারণে যারা বিরোধী আছেন তাদের মনে তো প্রশ্ন জাগতেই পারেন, এই সমস্ত ভোটারগুলো নিয়ে হয়তো তারা কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন করে ভোটে জিতে আসছেন। এটা একটা নর্মাল চিন্তাভাবনা। এমন এমন বিধানসভা আছে সেখানে 20,000 30,000-এর বেশি ভোটার বাদ গেছে এএস ডেডে, আরও তো পড়ে আছে এখনো যেগুলো নো ম্যাপিং করা। তা এই সমস্ত ভোটার যখন এত সংখ্যক বাদ গেছে, সেই সমস্ত জায়গায় যখন জেতার মার্জিন কম থাকে, তখন তো বিরোধীদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই সমস্ত ভোটারদের কি নিয়ে অসৎ উপায় অবলম্বন করে কি ভোটে জেতা হয়েছে? এই সমস্ত প্রশ্ন, নানান ধরনের প্রশ্ন থাকতে পারে। আবার আমাদের যে বিহারের যে ইলেকশন হলো, এই বিহারের ইলেকশন নিয়ে তো অনেক খবর আমরা পেয়েছি। তার আগে যে বিহারের এসআইআর, সেটা আমাদের অলরেডি চুলটাকে খাড়া করে দিয়েছে, সেটা তো অলরেডি জানি আমরা। নানান জায়গায় নানান খবর দেখেছি। কোথাও দেখেছি হয়তো যে ভোটের বাক্স চুরি হয়ে যাচ্ছে, ভোটের বাক্স কোথাতে চলে যাচ্ছে, এই সমস্ত খবর দেখেছি। এই সমস্তগুলো দেখে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন জাগাটা স্বাভাবিক ব্যাপার। আমি
আবার বলছি, আমি কিন্তু কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আমি বলছি না। আমি যেইগুলো দেখেছি সেই সমস্তগুলোই বলছি। আমার যতটুকু শেষ পর্যন্ত যা ধারণা, দুনিয়ায় কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের থেকে তার চেয়ারটাকে বেশি ভালোবাসে। সেই চেয়ারকে পাওয়ার জন্য যদি কোনো কিছু ভালো কাজ করে থাকে, সেটা জনগণের জন্য হয় ভালো। যেইগুলো খারাপ কাজ হয়ে থাকে সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম চাপা দেওয়াই হয়। এটাই হচ্ছে রাজনীতির মেন উদ্দেশ্য। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই ফর্ম 6 এবং ফর্ম 8, এটা কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করে স্টার্ট করে দিয়েছেন। আমার এখানে টোটাল 3টে ফর্ম এসছে, তার মধ্যে একটা হচ্ছে ফর্ম 6 এবং দুটো হচ্ছে ফর্ম 8। এই ফর্ম 8 মানে হচ্ছে, একজন আমাকে ফোন করে বলেছেন যে আমার ফোন নাম্বারটা দেওয়া ভুল হয়ে গেছে, ওই কারণে ফর্ম 8 আমি ফিল আপ করেছি। এবং আর একজন বলেছেন যে আমার নামের একটু সমস্যা আছে স্পেলিং, ওই কারণে আমি ফর্ম 8 ফিল আপ করেছি। ভালো কথা, কোনো সমস্যা কিছু নেই। এবং যে ফর্ম 6 যিনি ফিল আপ করেছেন, তেনার জাস্ট 18+ হয়ে গেছে। যখন আমি ওটাকে চেক করলাম ভিতরে গিয়ে, তখন দেখলাম যে ওনার বাবার কোনো প্রজেনি নেই, 2002 সালে কোনো প্রজেনি নেই। অতএব এই ফর্মটাকে আমাকে ভেরিফাই করে সাবমিট করা একদম পুরোপুরি অনুচিত হবে। কারণ হেয়ারিং হবে, হেয়ারিংয়ে যদি ওই ভোটারের বাবা, মানে যিনি ফর্ম 6 ফিল আপ করেছেন, তিনি যদি পুরোপুরি ডকুমেন্টস দিয়ে নির্বাচন কমিশনকে স্যাটিসফাইড করতে পারেন যে আমি 2002 সালের আগে ভারতবর্ষে এসেছিলাম, বা যে কোনো ডকুমেন্টস দিয়ে, তবেই কিন্তু আমার এই ফর্ম 6 ফিল আপ করা নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করেছেন, ওনাকে আমি সাবমিট এবং ভেরিফাই করতে পারব। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। অনেকে হয়তো সাবমিট ভেরিফাই কিছু করছেন না, সেটা পরে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মনে হয় না বর্তমানে হেয়ারিং এর আগে ওই সমস্ত ফর্মগুলোকে হাত দেওয়ার। আপনারা যদি ফর্ম ফিল আপ করতে চান, আপনারা এখন ফর্ম ফিল আপ করতে পারেন, তাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু যতটুকু যা আমার ধারণা, কোনো বিএলও হয়তো এখন এই মুহূর্তে ওই সমস্ত ফর্মগুলো সাবমিট কোনো প্রকারেই করবেন না। কারণ আগে পুরো পাকাপাকি হয়ে দেখে নেবেন ওই যে ভোটার যে ডেটাগুলো আগে ইনপুট করেছিল তার কোনো সমস্যা আছে কিনা। হেয়ারিং পার হবে, তারপরে সেই সমস্ত ফর্মগুলোকে সাবমিট করা হবে। এইবারে এই যে হেয়ারিং, আমরা শুনেছিলাম যে ড্রাফট লিস্টের 3 দিন পর থেকে চিঠি দেওয়া স্টার্ট হবে। আমি বলেছিলাম যে চিঠি হয়তো আজকে আমরা পাবো, কিন্তু এখনো কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি, কোনো গ্রুপে কোনো মেসেজও কোনো আমরা পাইনি। চিঠি কবে পাবো, আমি আগাগোড়ায় কিন্তু একই কথাবার্তা বলছি, যখন আমি পাবো তখনই আপনাদেরকে সামনে পুরোপুরি হাজির করব সেই চিঠি, একটা ডেমো হিসাবে, যে চিঠির মধ্যে কি কি লেখা আছে এবং কোন ধরনের ভোটার, মানে নোটিশ, তখন সেই সমস্ত ভোটারদেরকে পুরোপুরি আমি খতিয়ে দেখব ফর্মের সঙ্গে, যে কোন ভুলের জন্য নোটিশ করা হয়েছে। সেই সমস্ত ডেটা আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং যে সমস্ত ভোটারের নামের অল্প অসঙ্গতি, টাইটেল আগে পিছে, সেই সমস্ত ভোটারদের নিয়ে কিন্তু কোনো ডেটা এখনো পর্যন্ত আসেনি। লাস্ট যেটা আমি বলেছিলাম যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনাদের হেয়ারিং না হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত প্রবল। তা দেখার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।